আসসালামু আলাইকুম। জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত হলে প্রথম 100 দিনে আপনার প্রধান 3টি কাজ কি হবে? জি, ধন্যবাদ আপনাকে। আমি ডাক্তার ইকরামুল বারী টিপু ৪৯ নওগাঁ ৪ মান্দা আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছি। আমার এই নির্বাচন উত্তর সময়ে প্রথম 100 দিনের যে টার্গেট থাকবে সেই 100 দিনে আমি সর্বপ্রথম এই মান্দাকে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত মান্দা হিসেবে গড়বার জন্য যে যে কার্যক্রম হাতে নেওয়া দরকার সেই কার্যক্রমটা আমি হাতে নেব এবং বাস্তবায়ন করব ইনশাল্লাহ। কর্মসংস্থান ও অর্থনীতি, কৃষকেরা ন্যায্য দাম না পেলে আপনার ভূমিকা কি হবে? কৃষকরা ন্যায্য দাম না পেলে সরকারি পর্যায় থেকে আমি চেষ্টা করব যাতে ন্যায্য মূল্যে আমরা আমাদের সরকারি খাদ্য গুদামগুলোতে খাদ্য সরবরাহ করতে পারি, ফসল সরবরাহ করতে পারি। এছাড়া বাজার মনিটর করে বাজারে যাতে সরকারিভাবে কেনাকাটা শুরু করা যায়, যাতে ন্যায্য মূল্য নিশ্চিত করা যায়, সেই বিষয়গুলো আমি দেখব ইনশাল্লাহ। দলীয় রাজনীতির অঙ্গীকারে ধানের শীষের প্রার্থী হিসাবে আপনার দলের নির্বাচনী ইশতেহারের কোন অংশটি আপনি এলাকার বাস্তবায়ন করতে চান? নির্বাচনী ইশতেহার তো পুরোটাই জনবান্ধব নির্বাচনী ইশতেহার। সেই ইশতেহার থেকে আমার এই এলাকার সাথে সামঞ্জস্যপূর্ণ যে অংশগুলো থাকবে, এইখানে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা, কৃষক কার্ড মানুষের মধ্যে সরবরাহ করা, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার ব্যবস্থা করা, এইখানে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করবার জন্য উদ্যোগ গ্রহণ করা এবং ঐতিহাসিক কুসুমা মসজিদ এবং রঘুনাথ জিউ মন্দিরকে কেন্দ্র করে এইখানে একটা পর্যটন শিল্প গড়ে তুলবার চেষ্টা করা সহ আত্রাই নদী খনন, প্রসাদপুরে পৌরসভা বাস্তবায়ন এবং বড় বড় কয়েকটি ব্রিজ আত্রাই নদীর উপর করবার যে পরিকল্পনা রয়েছে সেগুলোর আমি প্রথম উদ্যোগ গ্রহণ করব। গণতন্ত্র, নির্বাচন ও সুশাসন, সংসদে গিয়ে সরকারের অবাধ নিরপেক্ষ নির্বাচিত হলে বা নির্বাচিত করতে আপনার ভূমিকা কি? গণতন্ত্র, সুশাসন এবং অবাধ নির্বাচন করবার জন্যই তো আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। সুতরাং এই ক্ষেত্রে দলীয় কর্মসূচি অনুযায়ী, দলীয় ম্যানিফেস্টো অনুযায়ী এই কর্মসূচিগুলো যাতে আমাদের দেশে বাস্তবায়ন আমরা করতে পারি, তার জন্য সংসদে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমি রাখার চেষ্টা করব, আমার বক্তৃতা, আমার দাবি দেওয়া ইত্যাদি উত্থাপনের মধ্য দিয়ে। কেন মানুষ আপনাকে ভোট দিবে? অন্য প্রার্থীর চেয়ে আপনার বিশেষত্ব কি? মানুষ আমাকে এই কারণে ভোট দেবে যে আমি একবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। সেই সময় সীমিত সুযোগের মধ্যেও মানুষ আমার দক্ষতা, অভিজ্ঞতা, মেধা এগুলো যাচাই করার সুযোগ পেয়েছে। আমি কিছু কিছু বড় কাজ করেছিলাম যেগুলো পরবর্তী সময়ে আরও 4 জন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, কাজগুলো তারা হাতেই গ্রহণ করতে পারেনি। সেই কারণে মানুষ এই মান্দা উপজেলার উন্নয়নের ব্যাপারে আমার উপর আস্থা রাখতে চায় এবং যে জন্য মানুষ আমাকেই ভোট দেবে, অন্য প্রার্থীকে ভোট দেবে না, এই বিশ্বাস আমার রয়েছে। ধান শীষের প্রার্থী হিসেবে আপনি জিতলে এই এলাকার মানুষ একটা দৃশ্যমান পরিবর্তন করবে কিনা? অবশ্যই মানুষ দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করবে, কারণ আমি নির্বাচিত হব শুধুমাত্র রাস্তাঘাট ব্রিজ কালভার্ট করবার জন্য নয়। আমি এই মান্দা উপজেলায় একটা শিশু হাসপাতাল নির্মাণ করতে চাই, একটা শিশু পার্ক নির্মাণ করতে চাই, একটা স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র নির্মাণ করতে চাই। এরকম ব্যতিক্রমী কিছু আমি কার্যক্রম গ্রহণ করতে চাই। যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে শুরু করে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য আমি কিছু বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করতে চাই। এই কাজগুলো সাধারণ এমপিরা হাতে নেয় না, যেগুলো আমি হাতে নেব। এই কারণে মানুষ একটা আলাদা পরিবর্তন লক্ষ্য করবে আমার মাধ্যমে এই মান্দায়। স্যার, একটা এদিকে দেখুন। হ্যাঁ, আমার দিকে।